হাই প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। আজ ঈদের আগের দিন 30শে মার্চ আমরা চিটাঙের উদ্দেশ্যে যাচ্ছি। চিটাঙে যাওয়ার দুটা উদ্দেশ্য। একটা হচ্ছে ঈদ ভ্যাকেশনটা সুন্দরভাবে পালন করার জন্য, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমার ফ্যামিলিকে দেখানোর জন্য চিটাং আমি কোথায় ছিলাম, কীভাবে ছিলাম, কোন স্কুল কলেজে লেখাপড়া করছি। কারণ চিটাং আমি ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত চিটাং লেখাপড়া করছি, 14 বছর আমি চিটাং ছিলাম। সেই জন্য আমার ছেলেকে আর সবাই ফ্যামিলিকে দেখানোর জন্য আজ আমার ছেলে, আমার ওয়াইফ আমার সাথে আছে, আমার মেয়ে ভার্সিটির সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষার জন্য সে দেশের বাইরে আছে। তাকে আমরা খুব মিস করতেছি, মিস ইউ অথই। আমরা মোটামুটি এখন চলে এসেছি মেঘনা ব্রিজের কাছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, আশা করি বাকি রাস্তাটুকু আমরা যেতে পারবো। তো ভিউয়ার্স, আমি চিটাং কোথায় ছিলাম, কোথায় গেলাম, সব কিছু আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, দোয়া করুন আমরা যেন সুন্দরভাবে ঘুরে আবার ফিরে আসতে পারি। ধন্যবাদ। ঢাকা চিটাং রোড হাইওয়ের মধ্যে হাইওয়ে ইন রেস্টুরেন্টে একটু যাত্রাবৃত্তি করলাম। যাচ্ছি প্রাণের শহর, শৈশবের শহর চিটাঙে, অনেক দিন পরে ফ্যামিলি নিয়ে। 6:30টার সময় রওনা দিয়ে অলরেডি ফেনীতে চলে আসলাম। 9:30 বাজে, 3 ঘন্টায় ঢাকা হাইওয়ে রোডের ফেনীতে। এরকম যদি থাকতো সব সময়কার চিত্র, তাহলে আমাদের তো কোনো সমস্যাই থাকতো না যোগাযোগ ব্যবস্থার। খুব স্মুথলি, রাস্তা একদম ফাঁকা। চিটাং শহরের ভিতর প্রবেশ করতেছি, সিটি গেট পার হইলাম। এখানে আসলে আমি অলওয়েজ নস্টালজিক ওয়েন আই এন্টার দিস গেট। শত শত কোটি স্মৃতি এটার ভিতরে, শৈশব কৈশোর সব কিছু পার করলাম এই সিটিতে, অনেক দিন পর আসলাম। হাই ভিউয়ার্স, এখন যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে টেরি বাজার, আফরিনের গল্লি, যেখানে আমার প্রথম ছোটোবেলা কাটলো। আমার বাবা সরকারি চাকরি ট্রান্সফারের সুবাদে আমরা এখানে চলে এসেছি। এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠে দুর্গাপূজা হয় এবং এই মাঠেই আমরা খেলাধুলা করেছি। এই টেরি বাজারে 1979 সালে আমি ঢুকলাম, ক্লাস 1-এ ভর্তি হলাম। এখানে এসে এই যে মাঠটা, এই মাঠের মধ্যে পূজা এবং আমরা খেলাধুলা করতাম। এই টেরি বাজারের দাস বিল্ডিংয়ে আমরা ছিলাম। সেটা একটা কলোনি ছিল, দুই পাশে দুই বিল্ডিংয়ে একটা কলোনির মতো ছিল। এই যে গেট, এই গেটের ভিতর দিয়েই কলোনিটা। এখানে আমরা ছিলাম নিচতলায় অনেক বছর, তারপরে চলে গেছিলাম দোতলায়। এখানে আমি আমার বন্ধু প্রশান্ত দেওয়ানজি দুজনেই একসাথে বড় হয়েছি এখানে, দুজনেই কলেজের স্কুলের। এবং সে পরে মহসিন কলেজ, আমি চিটাং কলেজ, পরে একসাথে মেডিকেলে লেখাপড়া করেছি আমরা। আমরা এই বিল্ডিংয়ে দোতলায় ছিলাম। এখানেই আমরা অনেক বছর কাটিয়েছি। 1986 সাল পর্যন্ত আমি এখানে ছিলাম, ক্লাস 8 পর্যন্ত আমি এইখানে ছিলাম। বন্ধুরা, এরপরে আমরা চলে গেছি পাথরঘাটা। আমরা চলে গেছি পাথরঘাটাতে, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে। এই যে এই ফ্ল্যাটটার মধ্যে এই যে এই রুমটা ছিল আমাদের ড্রয়িং রুম। তখন এটা ছিল ছোটো ডাইনিং স্পেস, এবং সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের রুম, আমার আরেক ভাইয়ের রুম, দুই ভাইয়ের রুম এবং পড়াশোনার রুম। বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোটোবেলায় কোথায় থাকছি সেটা। বাকিগুলো আমি আপনাদেরকে প্রতিটা এপিসোডে দেখাবো। আজকে এই পর্যন্ত। গুড নাইট।